হরে কৃষ্ণ। এখন আমরা সেই স্থানে আছি যেটার নাম শিবাসঙ্গ। তো ওই শিবাস ঠাকুর পঞ্চায়েত মধ্যে একজন। শিবাসঙ্গরে মহাপ্রভু সর্বদা বাস থাকে। মহাপ্রভু 4 জায়গায় সবসময় থাকে, সেই 4 জায়গার মধ্যে এই একটা সর্বোত্তম স্থান যেখানে মহাপ্রভু সবসময় থাকেন বিরাজমান। এখানে আর একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ লীলা ঘটেছিল, সেটা হচ্ছে কি মৃদঙ্গ ভাঙা লীলা। এখানকার মন্দির দর্শন যখন আমি করাবো তখন তোমরা দেখতে পাবে যে একটা ভাঙা মৃদঙ্গ এখানে আছে, যেটা এখানে ভাঙা হয়েছিল। চাঁদকাজির লোকেরা এখানে মৃদঙ্গ ভেঙেছিল, নাম সংকীর্তনে বাধা দিয়েছিল। সেই নিয়ে অনেক ঘটনা আছে, অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে। তো চলো এবার আমরা মন্দির দর্শন করে নিই। হরে কৃষ্ণ, জয় শিবাস ঠাকুর কি জয়। এই হলো শিবাসঙ্গরের মেন গেট। গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। লেখাই আছে, দেখতে পাচ্ছ শিবাশঙ্কর। এটা হলো মন্দিরের এন্ট্রান্স। মন্দিরে ঢুকে আমরা এখন বিগ্রহগণদের দর্শন করব। এই হলো সেই ভাঙা মৃদঙ্গ প্লাস পঞ্চাত্ত ভগবান, যেটা আমি ভয়েসে বলেছিলাম যে মৃদঙ্গ ভাঙার লীলা এখানে হয়েছিল। তাই এখানে বিগ্রহগণের সঙ্গে ভাঙা মৃদঙ্গও রাখা আছে। মন্দিরে এখানে সাইডেই বিগ্রহগণের সাইডে প্রসাদ বিক্রি হচ্ছিল, অনেকেই ওখান থেকে প্রসাদ কিনে নিচ্ছিল। আর এখানে মন্দিরের থেকে বেরিয়ে আসলে ডান সাইডে এখানে সমস্ত বৈষ্ণবদের সমাধি আছে। জায়গাটা একদম নিরিবিলি নিস্তব্ধ, বাট ভজনের জন্য একদম আইডেল। জয় শ্রীবাস পণ্ডিত কি জয়। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।